প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা নতুন আরো একটা ত্রুটির অঙ্ক নিয়ে এসেছি। এই আশা করা যায় এই দুই ধরনের ত্রুটির অঙ্ক যদি তোমরা করো তাহলে তোমাদের ম্যাক্সিমাম যেসব ত্রুটির অঙ্কগুলো আছে এইগুলো তোমরা ইনশাল্লাহ সবই পারবে। তবে কিছুটা দু একটা হালকা ব্যতিক্রম থাকতে পারে। আমি বলবো না যে তোমরা সবই এই দুইটার মাধ্যমে এই দুইটার ধরনেই সবকিছু তোমরা পেরে যাবে, তবে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে আরো তোমার এই ত্রুটি রিলেটেড বা অন্যান্য রিলেটেড যেসব অঙ্কগুলো আছে অন্যান্য বিষয়ক সেসবগুলো কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখো, এখন কথা না বাড়িয়ে আবার দেখো আমরা শুরু করি। একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 18 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, যা পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। এখানে দেখো, গত যে আমরা অঙ্কটা করেছিলাম সেটা কিন্তু ত্রুটি বলা ছিল না, এখানে কিন্তু 4% ত্রুটি বিদ্যমান সেটা কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, আয়তন পরিমাপে ত্রুটি নির্ণয় করো। আমাদের কি বলেছে? আয়তন পরিমাপে ত্রুটি নির্ণয় করতে বলেছে। এখন আমাদের কি করা লাগবে? প্রথমে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, আর হচ্ছে উচ্চতা কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার। উচ্চতা দেওয়া আছে 7 সেন্টিমিটার। অতএব আমরা কি নির্ণয় করবো? প্রথমে আয়তনটা নির্ণয় করবো। আমরা আয়তনের সূত্রটা কি জানি? আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 18 সেন্টিমিটার, প্রস্থ আছে 8 সেন্টিমিটার, আর উচ্চতা আছে 7 সেন্টিমিটার। তো এবার লক্ষ্য করি, যদি তিনটাকে আমরা গুণ করা হয় কত হয় এখানে দেখবো একটু। হয়েছে হচ্ছে 1008 সেন্টিমিটার। 1008 সেন্টিমিটার লিখবো না? অবশ্যই না, কারণ আমরা যখন দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, ক্ষেত্রফল হচ্ছে বর্গ এককে হয়, আর তোমার আয়তনে হচ্ছে কি হয়? ঘন একক। ঘন মানে কি? কিউব। কেন হয়েছে দেখো, এই একটা সেন্টিমিটার, একটা সেন্টিমিটার, একটা সেন্টিমিটার, 3টা সেন্টিমিটারকে গুণ করলে কিউব হয়। 3টা সেন্টিমিটারকে গুণ করলে কি হয়? কিউব হয়। এবার দেখো, তাহলে আমাদের কি হয়েছে? কেবলমাত্র আমরা আয়তনটা নির্ণয় করেছি। এবার হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে যে এই যে যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে এর প্রত্যেকটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট ত্রুটি আছে? প্রত্যেকটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ত্রুটি আছে 4% করে। প্রত্যেকটা নির্ণয় আমাদের ক্ষেত্রে ত্রুটি আছে 4% করে। তো একটু দেখি, এবার আমরা একটা একটা করে প্রত্যেকটা ত্রুটি নির্ণয় করব। প্রথমে দেখো 4% ত্রুটি সহ দৈর্ঘ্য। দেখো 4% ত্রুটি সহ যদি আমরা দৈর্ঘ্য লিখি তো কি করতে হবে আমাদের? যে দৈর্ঘ্য কত ছিল আমাদের? 18 সেন্টিমিটার। কত ছিল আমাদের? 18 সেন্টিমিটার। তার মানে কি হচ্ছে 18 গুণ 4/100। পার্সেন্টকে ভাঙানোর যে সিস্টেমটা, এটা সম্ভবত আশা করি সবাই পারো। দেখো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এই যে পার্সেন্ট ছিল সেই পার্সেন্টটাকে 18% যদি করা হয় কত হয় সেটা একটু আমরা দেখে আসি। হয় হচ্ছে আচ্ছা 0.32 সেন্টিমিটার। কত হয়? 0. ও স্যার যাও একটুখানি 0.72 সেন্টিমিটার। 0.72 সেন্টিমিটার। এরপর দেখো 4% ত্রুটি সহ প্রস্থ সমান সমান প্রস্থে কত হচ্ছে? প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার দেওয়া আছে। 8 গুণ 4/100 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? একটুখানি আমরা ক্যালকুলেশন যদি করে আসি, এটা হচ্ছে 0.32 সেন্টিমিটার। আচ্ছা, আর হচ্ছে কি 4% ত্রুটি সহ উচ্চতা সমান সমান, তাহলে হচ্ছে 7, হ্যাঁ 7 আছে না? হ্যাঁ 7 গুণ 4/100 ইজ ইকুয়াল টু 0. কত হয় একটু দেখে আসি আমরা, একটু যদি আমরা নির্ণয় করি। 7 গুণ 100 হয় হচ্ছে 0.28
সেন্টিমিটার। এটা হচ্ছে আমরা কি করলাম, যে পার্সেন্টটা ছিল এখানে, যে পার্সেন্টেজটা দেওয়া ছিল সেটাকে আমরা একটু ভাঙিয়ে দেখলাম যে আসলে কত হয়। এবার ভাঙিয়ে দেখলাম, বা এই যে পার্সেন্টগুলো প্রত্যেকটার উপরে আমরা প্রয়োগ করে দিলাম। এবার লক্ষ্য করো কি করবে এবার আমরা 4% ত্রুটি সহ দৈর্ঘ্য আমরা পেয়েছি, 4% ত্রুটি সহ প্রস্থ পেয়েছি, 4% ত্রুটি সহ উচ্চতা পেয়েছি। এবারে কি হবে, ত্রুটি সহ দৈর্ঘ্য, ত্রুটি সহ দৈর্ঘ্য সমান সমান, তাহলে 18 প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস? গত যে আমরা প্রথম অঙ্কটা করে এসেছিলাম সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে হয়তো পিছনের দিকে ত্রুটিটা হবে অথবা সামনের দিকে ত্রুটিটা হবে। তার মানে হচ্ছে প্লাস, যদি সামনের দিকে হলে প্লাস আর পিছনের দিকে হলে মাইনাস। 0.72 সেন্টিমিটার ত্রুটি সহ প্রস্থ সমান 8 প্লাস মাইনাস কত হয়েছিল 32, 0.32 সেন্টিমিটার ত্রুটি সহ উচ্চতা সমান সমান, ত্রুটি সহ উচ্চতা হয়েছে 7 প্লাস মাইনাস 0.28 সেন্টিমিটার। আশা করি এই পর্যন্ত কারো সমস্যা নেই। পরবর্তীতে দেখো আমরা হচ্ছে এবার কি করব, ত্রুটি সহ, বড় ত্রুটি সহ আমরা আয়তন নির্ণয় করব এবং ছোট ত্রুটি সহ আয়তন নির্ণয় করব। বড় ত্রুটি সহ আয়তন বলতে এটার সাথে এটাকে যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। বড় ত্রুটি সহ আয়তন, বড় ত্রুটি সহ আয়তন সমান সমান 18.72 ইন্টু 8.32 ইন্টু 7.28 cm কিউব। কেন কিউব? কারণ 3টা সেন্টিমিটার যখন গুণ হয়, বা আয়তন হচ্ছে কি ঘন কিউব, 3টা সেন্টিমিটার গুণ করলে হয় সেন্টিমিটার কিউব, অর্থাৎ আয়তন মানেই হচ্ছে ঘন, যার কারণে আমরা কিউব দিয়েছি। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখা যাক ক্যালকুলেশন করলে কত হয়। এগারোশো 1133.86 সেন্টিমিটার কিউব। এবার হচ্ছে ছোট ত্রুটি সহ আয়তন সমান সমান কত হয়, এটা হচ্ছে 17.28 ইন্টু 7. এটা হচ্ছে 68 ইন্টু 6.72 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে তোমার ছোট ত্রুটি সহ আয়তন, যার কারণে আমরা 18 থেকে, মানে 18 থেকে, 8 থেকে, 7 থেকে এটাকে, এই যে পাশের যে মানগুলো আছে সেগুলোকে বিয়োগ করেছি। এবার লক্ষ্য করি আমরা এটা অ্যান্সার, এটাকে যদি করা হয় কত হয় একটু দেখি আমরা। আটশো 891.81 সেন্টিমিটার কিউব। এবারে লক্ষ্য করো, আশা করি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত শুরু করে কারোর সমস্যা নেই। এবার লক্ষ্য করো, যদি কারো সমস্যা থাকে কি করবা, একটু পজ করে পিছন থেকে টেনে দেখে আসবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে যে ওই যে সর্বোচ্চ ত্রুটি, গত অঙ্কে মানে পূর্বের যে অঙ্কটা ছিল আমরা যে সমাধান করেছিলাম, যে সর্বোচ্চ ত্রুটি এবং সর্বনিম্ন ত্রুটি, সেটা এবার আমাদের এখানে কন্টিনিউ করতে হবে। যে সর্বোচ্চ ত্রুটি সমান, সর্বোচ্চ ত্রুটি বলতে এই যে সর্বোচ্চ সবচেয়ে বড় যে ত্রুটি সহজে বড় আয়তনটা পেয়েছি ওটা থেকে, এবং এই যে পরিমাপকৃত মানটা ছিল এটা থেকে আমাদের মাইনাস করা লাগবে, অর্থাৎ 1008 বিয়োগ 1133.86 সেন্টিমিটার কিউব সমান সমান হয় হচ্ছে 1108 মাইনাস 1133
33.86। অ্যান্সার দাঁড়াচ্ছে 125.86 সেন্টিমিটার কিউব। এখানে কিন্তু মাইনাস আসে, কিন্তু মাইনাসটা গ্রহণযোগ্য নয়। আমরা পূর্বেও বলেছি যে মডুলাসের ভিতর মাইনাস মান গ্রহণযোগ্য নয়। আচ্ছা, সর্বোচ্চ ত্রুটি এবং সর্বনিম্ন ত্রুটি সমান সমান 1008 বিয়োগ হচ্ছে 891.81 সেন্টিমিটার কিউব সমান সমান কত হচ্ছে একটু দেখি আমরা। 891.81। অ্যান্সার পাচ্ছি 116.19। এবারে লক্ষ্য করো যে আমাদের যে সর্বোচ্চ ত্রুটি এবং সর্বনিম্ন ত্রুটি পেয়েছি, এখান থেকে বড়টা যে আছে সেটা ধরে আমাদের যে তোমার আপেক্ষিক ত্রুটি আছে সেটা নির্ণয় করা লাগবে। এখানে বড় হয়েছে কোনটা, এই যে সর্বোচ্চ ত্রুটি যেটা ছিল 125.86, এটা ধরে আমাদের আপেক্ষিক যে ত্রুটি আছে সেটা নির্ণয় করা লাগবে। আপেক্ষিক ত্রুটি, অতএব আপেক্ষিক ত্রুটি সমান সমান কত হচ্ছে, পরিমাপকৃত যে তোমার যে সর্বোচ্চ ত্রুটি যেটা আছে 125.86 বাই হচ্ছে 125.86 বাই হচ্ছে তোমার পরিমাপকৃত যে মান ছিল 1008, সেটা 1008 গুণ হচ্ছে 100, এতে মান হচ্ছে কত। যদি আমরা একটু ক্যালকুলেশন করলে আমরা মান পাবো 12.5%। কত পাবো আমরা, সমান সমান 12.5% এরর পাবো আমরা। কত পার্সেন্ট, 12.5% এরর। হ্যাঁ, আচ্ছা, ভুল যে আমাদের চেয়েছিল যে ত্রুটি নির্ণয় করো, আয়তন পরিমাপের ত্রুটি নির্ণয় করো, সেই আয়তন পরিমাপের ত্রুটি হচ্ছে 12.5%। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু রিভিউ দিচ্ছি, মানে সংক্ষেপে একটুখানি বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ, এইগুলো সব একটু লিখতে হবে। এরপর আয়তনটা নির্ণয় করবো। প্রথমে যেটা আছে, তো প্রথমে প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে সেটা থেকে আমরা আয়তন নির্ণয় করবো। এবং যদি আমাদের এখানে ত্রুটি বলে দেওয়া থাকে যে এগুলো পরিমাপে, যেটা আমার দৈর্ঘ্য প্রস্থ, এগুলো পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান ছিল, এই যে 4% ত্রুটি বিদ্যমান ছিল, যে 4% দিয়ে আমরা পার্সেন্টকে যেভাবে ভাঙাই সেভাবে আমরা ভাঙিয়েছি। ঠিক একইভাবে 4% ত্রুটি সহ দৈর্ঘ্য, 4% ত্রুটি সহ প্রস্থ, 18 গুণ 4/100, এটাকে ক্যালকুলেশন করলে ওটা হয়। ঠিক একইভাবে তিনটা আমরা করেছি। এরপর দেখো ত্রুটি সহ দৈর্ঘ্য এত আছে। ত্রুটি সহ দৈর্ঘ্য মানে কি, বড় ত্রুটি শেষে তোমার এই ত্রুটি সহ দৈর্ঘ্য মানে বড় এবং ছোট দুইটাই এখানে লিখতে হবে। মানে এই যে যেটা আমরা ত্রুটি পেয়েছিলাম, এই যে দৈর্ঘ্যের ক্ষেত্রে 0.72, এটাকে কি করেছি 18 সাথে প্লাস যদি করা হয়, মানে কি একটু সামনে যদি আমাদের ত্রুটি হয় তাহলে প্লাস, এবং পিছনের দিকে যদি ত্রুটি হয় তাহলে মাইনাস। এই যে এইভাবেই করছি, এভাবে পরপর তিনটা করেছি। এরপর বড় ত্রুটি সহ আয়তন নির্ণয় করব। বড় ত্রুটি সহ আয়তন মানে এর সাথে প্লাস করতে হবে, এবং ছোট ত্রুটি সহ আয়তন মানে এর সাথে ওই যে সংখ্যাটা আছে ওটাকে মাইনাস করতে হবে। এরপর দেখো সর্বোচ্চ ত্রুটি কত আছে, এটা বিয়োগ এটা, এবং সর্বনিম্ন ত্রুটি কত আছে, এটা বিয়োগ এটা। এটা তো পূর্বের অঙ্কে যেটা বলেছিলাম সেটাই আমরা পুরোপুরি ক্লিয়ার হয়েছে আশা করা যায়। হ্যাঁ, তো দেখো এই যে অঙ্কটা আছে, এই ধরনের অঙ্ক আশা করা যায় যদি তোমরা করে যাও তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের এই যে ত্রুটি রিলেটেড যেসব অঙ্কগুলো আছে এগুলোতে আর সমস্যা হবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।